জয় নিতাই গৌর হরিবল। জয় শ্রী রাধেশ্যাম। আমরা ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যে বৃন্দাবন থেকে পুরী গমনাগমন করেছিলেন সেই পথেরই অনুসন্ধানে আমরা যাচ্ছি। যেখানে মহাপ্রভু নিত্য সংকীর্তন করছিলেন সেই সব পাহাড়ি বনানী, সেই পথ, এই পথ দিয়ে আমরা ঢুকেছিলাম। আমরা এসে শ্রীচরণ পাহাড়িতে উপনীত। সেই চরণ পাহাড়ি, যে চরণ পাহাড়িতে মহাপ্রভু নিত্য সংকীর্তন করেছিলেন। এই কয়লা খাদান, কয়লা ওঠানো নবনির্মিত মন্দিরে প্রবেশ দ্বারেই এই কাগজ ফুলের বৃক্ষটি। পাশে একটা এই যে কয়লা পাহাড় দেখছেন, আমাদের এইগুলো বিশেষ। এই রাস্তা দিয়ে আমরা এসে উপনীত হলাম। আমাদের এই বনানীটা অতীব সুন্দর। উপরে যে ছোট্ট মন্দিরখানা, সেটা হলো নাগেশ্বর মন্দির। এইখানে যে আছে মহাপ্রভু এসে উপবেশন করেছিলেন। হ্যাঁ, এই সেই কৃষ্ণ কাগজ ফুল বৃক্ষটি মন্দির দরজায়। এই পাহাড়গুলো অতীব সুন্দর এবং মনোরম। যদি দর্শন না করেন তাহলে বুঝতে পারবেন না। এই মহাপ্রভুর নবনির্মিত মন্দিরখানা দেখছেন, ভেতরে শ্রীমন মহাপ্রভু, পাশে এই যে বৃক্ষগুলো লাগানো হয়েছে ফুলের, অতীব সুন্দর শোভা সদৃশ। এই পুষ্পোদ্যান সামনেই দেখবেন, অদ্ভুত অদ্ভুত, না দর্শন করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গাটা। মহাপ্রভুর সেই বিচিত্র লীলার বিশেষ সাক্ষী সেই চরণ পাহাড়ি, যেখানে মহাপ্রভু ব্যাঘ্র, হরিণ, এটা সকলেই নৃত্য করেছিলেন। তার এই যে সাইনবোর্ড দ্বারা নির্মিত করা হয়েছে এই জায়গাটা, এটাই সেই মহাপ্রভু স্থান। পাশে যে বহমানা নদী, তার ধারেই তিনি নৃত্য সংকীর্তন করেছিলেন। যখন মহাপ্রভু চলে যাচ্ছিলেন, ব্যাঘ্রগণ পা ধরে হাসছিলেন আর কাঁদছিলেন। এই মন্দিরের পেছনেই মহাপ্রভু বহু চরণ চিহ্ন আছে। আমরা এই যে চরণ চিহ্নের মধ্যে এসে উপনীত হলাম। এই সেই চরণ চিহ্ন, অদ্ভুত। মহাপ্রভুর একটা শ্রীমূর্তি নির্মিত করা হয়েছে এখানে। এটাই যে হস্তি নৃত্য করেছেন, তার পাগুলো বসে গেছে, সেই পাথর পর্যন্ত গলে গেছিল মহাপ্রভুর সেই প্রেম বন্যায়। অদ্ভুত শৈলী। এই যে চরণগুলো দেখছেন, এগুলো সব ব্যাঘ্র, হরিণ, এটাই সব নৃত্য করেছিল একসঙ্গে। কত কত ছোট ছোট চরণ চিহ্ন, অদ্ভুত অদ্ভুত। না দেখলে বুঝবেন না, বা বোঝাতেও সম্ভব না। সাক্ষাৎ দর্শন করা প্রত্যেকটা ভক্তের প্রয়োজন। এই যে এখানে ব্যাঘ্র নৃত্য করেছিলেন, বিশাল পদচিহ্নটা আছে। এই যে মহাপ্রভুর চরণ চিহ্ন, মাতার সামনের পাটা বসে গেছিল। এইখানে দুখানা চরণ বিগ্রহে একখানা পা বেশি বসে গেছে চরণখানা। এই যে ব্যাঘ্র আদি হস্তি, এরা নৃত্য করেছেন, তাদের যাওয়া আসার পথ। একটা যে স্থান আছে সেখানে সর্প গেছিলেন। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত। আমরা এই পথে আবার বেরিয়ে এসেছিলাম। এই পথ দিয়ে ওই যে সামনে পাহাড়গুলো দেখছেন, এগুলো সবই চরণ পাহাড়ের অন্তর্গত। অদ্ভুত শৈলী, যা না দেখলে বলা যাবে না। এই রাস্তাটা দেখলে না দিব্য মনে হবে।